বের করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশকে সুরক্ষা দিতে হলে অবশ্যই তাদেরকে খুঁজে খুঁজে বের করা দেশের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমি মনে করি বর্তমান এই যে ইন্টারিয়াম সরকার, আমরা যে আশা প্রত্যাশা নিয়ে এই সরকারের উপরে ভরসা রেখেছিলাম, তারা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের আশা ভরসাটা তারা এখন পর্যন্ত পূরণ করতে পারে নাই। আমরা ইন্ডিয়ার আর দাসত্ব আমরা আর গোলামি করতে চাই না। আমরা আজকে পার্বত্য চট্টগ্রাম গেল, আজকের 1 ইঞ্চি মাটি আমরা ছাড় দিতে চাই না। সুতরাং কারা আজকে এই দেশ বিরোধী ষড়যন্ত্র করছে, তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে ফাঁসির কাছে অবশ্যই ঝুলাতে হবে। আমরা যারা জুলাই আন্দোলনে সম্মুখ সারির যারা আমরা নেতৃত্ব দিয়েছি, আমি ঢাকায় সায়েন্স ল্যাবে আমি নেতৃত্ব দিয়েছি, আমরা দেশের স্বার্থে কিন্তু আমরা জীবনে মায়া করে নাই। আমরা জীবনে মায়া ত্যাগ করে জুলাই আন্দোলনে রাজপথে নেমে এসেছিলাম শুধুমাত্র বাংলাদেশের স্বার্থ রক্ষার জন্য। আজকে যারা দেশের সার্বভৌমত্বকে নিয়ে যারা চিনিমিনি খেলছে, আজকে পার্বত্য চট্টগ্রামে ইন্ডিয়ার যে সকল এজেন্ট রয়েছে, আজকে সেই ইউপিডিএফ, জেএসএস এর মতো যে সকল সংগঠন রাষ্ট্রবিরোধী যারা এজেন্ডা বাস্তবায়ন করছে, আজকের দেশের সার্বভৌমত্বকে যারা হুমকি, অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে তাদের কঠিন ব্যবস্থা অবশ্যই গ্রহণ করতে হবে। আজকে ঢাকায় বসে বসে সুশীল নামধারী যে সকল লোকজন, যে সকল এজেন্টরা পার্বত্য চট্টগ্রামকে উত্তপ্ত করতে যাচ্ছে, এরাই হচ্ছে রাষ্ট্রের প্রধান শত্রু, এরা হচ্ছে আমাদের দেশের শত্রু, এরা হচ্ছে আমাদের জাতির শত্রু। এরা কি করে সাহস পায়, এদের স্পর্ধা কি করে হয়? আজকে ঢাকায় বসে প্রেস মিডিয়ার সামনে তারা রাষ্ট্রবিরোধী তারা কথাবার্তা বলে, এই রাষ্ট্র কেন তাদের প্রতি তাদের ব্যবস্থা নিচ্ছে না? তাদের কোথায় এত ঘটির জোর, কোথায় আজকে তাদের লাগাম? তাদের লাগাম অবশ্যই আমাদেরকে টেনে ধরতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, 1971 সালে 30 লক্ষ বাঙালি আমরা জীবন দিয়েছিলাম দেশের জন্য। প্রয়োজনে আবারও 3 কোটি বাঙালি আমরা জীবন দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব আমরা বিসর্জন হইতে দিব না ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি যারা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাবেশে আয়োজন করেছেন। আপনাদের অত্যন্ত সমৃদ্ধি কামনা করে আমি শেষ করছি। সবার উপরে দেশ, দেশের সার্বভৌমত্ব, দেশের স্বার্থ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার শাহাদাত পরাই সাকিব ভাই। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসবেন ফুয়াদ সাকিব ভাই, বিশ্ব রাজনীতিবিদ। আসসালামু আলাইকুম ভাই। প্রথমে আমরা বলি, আমাদের যে 5ই আগস্ট ছিল, 5ই আগস্টের পরে এই আদিবাসীদের দিন শেষ হয়ে গেছে, এখন 71তম বাংলাদেশের দিন আসছে। সেই সময় যদি এই ধরনের লোকেরা যারা তথাকথিত সুশীল, তারা যদি আবার এই বিভাজনের রাজনীতি খেলতে চায়, তারা যদি আবার আমাদের নামে উৎসাহ রটিয়ে পৃথিবীতে আমাদেরকে খারাপ করতে চায়, এবং তারা যদি আবার পৃথিবীর বিভিন্ন বাহিনীকে আমাদের দেশে নিয়ে এসে আমাদের দেশের এই পার্বত্য চট্টগ্রামকে আমাদের থেকে কেড়ে নিয়ে যেতে চায়, তাহলে এর ফলাফল ভালো হবে না তাদের জন্য। বাংলার মাটি থেকে 100 হাসিনাকে যেভাবে আমরা দাঁড়িয়েছি, এই লোকগুলোকে আমরা ঠিক ওইভাবেই দাঁড়াবো। সারা বাংলাদেশের লোক এখন একতাবদ্ধ হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বে চোখ তুলে তাকাবে এমন মানুষ আর পৃথিবীতে থাকবে না। আমরা সবাই মিলে এই লোকগুলোকে আমরা বাংলাদেশ ছাড়া করবো প্রয়োজনে, অথবা তারা বাংলাদেশকে পুনর্গঠন করতে আমাদেরকে সহায়তা করবে। দ্বিতীয় কথা হলো, আপনারা জানেন বর্তমানে আরাকান সোলজারদেরকে কিভাবে ভারতীয়রা লেলিয়ে দিচ্ছে আমাদের প্রতি। তারা কিন্তু আরাকান সোলজাররা প্রায় অনুপ্রবেশ ঘটাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। ঠিক সেই সময়ে কোথায় আমরা একতাবদ্ধ হয়ে আরাকান সোলজারদেরকে প্রতিহত করব, প্রতিরোধ করব, ঠিক সেই সময়ে এই লোকগুলা লেগেছে আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে, এবং তারা বিশ্বের মানচিত্রে, বিশ্বের কাছে বাংলাদেশকে ছোট করার জন্য উঠে পড়ে লেগে গেছে।
আমরা এর তীব্র নিন্দা জানাই এবং তাদেরকে হয় শাটডাউন করে দিতে হবে, আর তা না হলে বাংলাদেশ থেকে একদম বিতাড়িত করে দিতে হবে। যে ভারতের মাউকে তোমরা ভারতীয় এই ধরনের কথাবার্তা বলো, আদিবাসী বলো এদেরকে, এরা কোনো আদিবাসী নয়, এরা হলো আমার আপনার মতো বাংলাদেশি, আমার আপনার মতো বাংলাদেশবাসী। তাদের আর কোনো পরিচয় নাই, তারা হলো আমার আপনার রক্তের মতো বাংলাদেশি রক্তে। তাদেরকে নিয়ে ভেদাভেদ করা, তাদেরকে নিয়ে গন্ডগোল সৃষ্টি করা, আমাদের সাথে তাদের গন্ডগোল লাগাই দিয়া এই প্রয়োজনা থেকে, এই গন্ডগোল থেকে তৈরি করা থেকে তাদেরকে আমি বারণ করব যে তারা যেন এইসব জায়গা থেকে দূরে থাকে, অনেক অনেক দূরে থাকে। আর আরাকান যে আর্মি সোলজারদেরকে ভারতীয়রা লেলি দিচ্ছে, তাদের জন্য সবাইকে সত্যি কথা বলবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এর মধ্যে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পূর্ববর্তী বক্তারা অনেকে বলে গেছেন এই চক্রান্ত কতক্ষণ থেকে শুরু হয়ে গেছে। আমি শুধু বলবো 47 দেশ ভাগ হওয়ার পর ভারত অনেকগুলো ষড়যন্ত্র এই বাংলাদেশকে ঘিরে করেছিল। ভারত চেয়েছিল হায়দ্রাবাদ, সিকিম এবং কাশ্মীরের মতো বাংলাদেশকেও একবারে খেয়ে ফেলার জন্য। যখন বাংলাদেশের মানুষকে কাছে সেই চক্রান্ত ব্যর্থ হয়, তখন তারা, যখন রাজনৈতিক টানাপোড়েন দেশে শুরু হয়, তখন তারা এই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা পশ্চিমাদেরকে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা আলাদা ছক আঁকে। আপনারা দেখবেন ৭৫ পরে যখন বাংলাদেশের রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল, তখন ইন্দিরা রয়ের পৃষ্ঠপোষকতায়, ইন্দিরা গান্ধীর পৃষ্ঠপোষকতায় সেখানে গড়ে উঠেছিল শান্তি বাহিনী। জিয়াউর রহমানের দক্ষ রাজনৈতিক দক্ষতার কারণে সে সেটাকে পূর্ণভাবে প্রতিহত করতে পেরেছিল এবং আমাদের সর্বোচ্চ পরিচয় এবং পার্বত্য চট্টগ্রামবাসীদের সর্বোচ্চ পরিচয় দিয়েছিল আমরা বাংলাদেশি। ২৪-এর পরবর্তীতেও যখন একটি রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়, তখন আবার এই পশ্চিমারা, এই রয়্যাল এজেন্টরা, তারা আবার সক্রিয় হয়ে উঠেছে এবং দেশের মধ্যে দালালরা সক্রিয় হয়ে উঠেছে দেশকে কুড়ে খাওয়ার জন্য। আমরা আজকে এইখান থেকে স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের দাবি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশি। সুতরাং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব সমুন্নত রাখতে বাংলাদেশের 18 কোটি লোক প্রয়োজনে সোলজার হয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এবং যারা এই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে হবে। আজকে কান থেকে আমরা দাবি জানাই। সর্বশেষ আমি বলবো, বাংলাদেশ সেনাবাহিনীকে কখনো জাতিসংঘে গর্বিত সেনাবাহিনী, তাদেরকে যেভাবে জিয়াউর রহমান পরিকল্পিতভাবে সেখানে আমাদের সেনাবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল, আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকেও সেখানে উপস্থিতি বাড়াতে হবে এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি রক্ষা বাহিনী যারা আমাদের সাথে, বাঙালিদের সাথে সহমত পোষণ করে, তাদেরকে অঙ্গীকার করতে হবে। যারা বিশৃঙ্খলা করে তাদেরকে ওইখানেই প্রতিহত করবে। ধন্যবাদ সকলকে। যদি হয় বাংলাদেশের এরকম কোন কুচক্র, কোন ষড়যন্ত্র, বাংলাদেশের 18 কোটি মানুষ হবে এই দেশের সোলজার। ধন্যবাদ সকলকে। দেখা হবে যদি কোনদিন আবার এই ষড়যন্ত্র করে, আমরা আবার রাজপথে 24-এর মধ্যে দেবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।